এটা কি? এই যে তুমি যে বললা ফেলে ফেলে দিছো, হ্যাঁ তুমি যে বললা ফেলে দিছো, এটা কি? এর ভিতরে কি? আমি খুলে দেয় আমার দালাল ধরে রিভিউ করতেছি ৯,০০০ টাকা ঘন্টা করছি। চালকদের বাধ্যতামূলক ডোপ টেস্ট নিয়ে হচ্ছে ৯/৬। এমনকি লাইসেন্স নবায়ন করতে এই টেস্ট বাধ্যতামূলক হলেও বাস্তবে চিত্রটা ভিন্ন। কেউ টাকা দিয়ে হাসপাতাল থেকে করে নিচ্ছে ডোপ টেস্টের নেগেটিভ সনদ, আর দালাল ধরলে তো কোনো টেস্টেরই প্রয়োজন পড়ছে না। বিআরটিএ অবশ্য এর দায় নিতে রাজি নয়। অভিযোগের তীর ছুড়ছেন অসাধু হাসপাতালগুলোর দিকে। সড়কে মাদকের ভয়াবহতা নিয়ে সুমন তানভীরের অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন হাসান হাবিব টিটু। দিনে দুপুরেই চালকদের মাদক কেনা বা সেবন নতুন কোনো বিষয় না। মহাসড়কগুলোতে হরহামেশাই চলছে এসব কর্মকাণ্ড। এটা কি? এই যে তুমি যে বললা ফেলে ফেলে দিছো, হ্যাঁ তুমি যে বললা ফেলে দিছো, এটা কি? এর ভিতরে কি? আমি খুলে দেয় আমার শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আপনি দেখেন আমার হাতে দেখেন, কারণ যেহেতু আমি জুতোবাই ধরা খাইছি। চালকদের ভয়াবহ এই মাদক প্রবণতা সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। বিআরটি বলছে গত বছরও সড়কে প্রতিদিন প্রাণ গেছে প্রায় 15 জনের। বেসরকারি হিসাবে সংখ্যাটি 23-এর ওপরে। একটা তথ্য গবেষণায় আসছে যে 69% ড্রাইভার যারা ভারী যানবাহন চালায়, ট্রাক, বাস, এরা কিন্তু মাদক গ্রহণ করছে। এবং যতগুলো রোড অ্যাক্সিডেন্ট বাংলাদেশে হচ্ছে তার মধ্যে 30% অ্যাক্সিডেন্ট হচ্ছে এই মাদকাসক্ত ড্রাইভারদের জন্য। এই অবস্থায় চালকদের লাইসেন্স পেতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হলেও কতটা মানা হচ্ছে সে নিয়ম? চালকদের সড়কে গাড়ি চালানো বিষয়ে জ্ঞানগর্ভ ক্লাস নিচ্ছেন বিআরটিএর কর্মকর্তারা। বিরতিতে এ সেশনে অংশ নেওয়া চালকদের সঙ্গে কথা হয় ডোপ টেস্ট নিয়ে। সেশনে অংশ নিতে আসা আরেকজনের সঙ্গেও কথা বলি আমরা। দালাল ধরে রিভিউ করতেছি ৯,০০০ টাকা ঘন্টা করছি। ওকে কি সুবিধা দিব? ওই যে আমার কিছু করতে হইতেছে না, জাস্টখালি দায়াখালি ফিঙ্গার দিবি। বেশি নিয়ম বাইরেছি তো দালালে করে দেয় না মিডিয়া। বাংলাদেশে হয় নাকি ভাই? ঘরে বই লাইসেন্স নেওয়ার এসি করা চেক ডেউ দিয়েছেন, আপনি নাম করে দালাল হয়ে গেছেন। ফোন নিচ্ছেন আপনি আমার লোক ঘরে তো করাইতে পারছেন না। যাওয়া লাগছে বিষয়টি যাচাইয়ে লাইসেন্স নবায়ন করতে হবে এমন একজন চালকের সহায়তা নেয় টিম ৭১। ছদ্মবেশে বিআরটিএর একজন দালালের সঙ্গে ৯,৫০০ টাকায় চুক্তি হয়। ডোপ টেস্টে নেগেটিভ রেজাল্ট সহ সবকিছু করে দেবে সে। নির্ধারিত তারিখে ওই চালককে যেতে বলা হয় খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ অফিসে, যার সঙ্গী হয় টিম ৭১ও। এবার বিআরটিএর মাঠে চালকদের দক্ষতা যাচাইয়ের পালা। ছদ্মবেশের সেই চালক গাড়িতে ওঠা মাত্রই নামিয়ে দেওয়া হয়, চালানোরও প্রয়োজন পড়ে না, কারণ আগে থেকেই যোগাযোগ করা আছে দালালদের। টোটালি কন্ট্যাক্ট করা আছে আপনার টোটাল আমি ওনারে রেনুর জন্য টাকা দিব 10,000। হ্যাঁ, তো এর মধ্যেই সব কিছু আর কি। আর প্রকৃত তো আমার 10,000 লাগে না, সরকারি ফি হচ্ছে আপনার 3600 টাকা। আর এই খরচগুলো তো হচ্ছে এই খুশি বলে আর কি, যেটা আর কি। যে গাড়িতে উঠে নামলেন তখন টাকা দিছিলেন, ওইটা হচ্ছে ওই যে এখানে যে ড্রাইভারটা আর কি এইটা নিচ্ছে, ওরা একটা আলাদা বকশিস দিলাম আর কি। বকশিস দেওয়া তো কি সুবিধা হয়েছে? সুবিধা হচ্ছে যে আমি এমনিতে তো আগে কন্ট্যাক্ট করা আছে আমার লোকদের, আর এখানে এই বকশিসটা দেওয়ার কারণে হচ্ছে ওই ড্রাইভারটা একটা ছাড় দিল আর কি আমার, যে আপনি চলে যান, হয়ে গেছে, গাড়ি চালানো লাগলো না। কাজ শেষে নিশ্চিন্ত মনে বাড়ি চলে যেতে বললেন ওই অফিসে থাকা দালালের সহযোগী, তবে তিনি দেখা দেননি। ওই যে রানার যেটা ওটা লাগবে না তো না? ও ভাই সরি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। অন্যান্যরা সব পরীক্ষা শেষেও অপেক্ষারত। নির্দিষ্ট ফোন কল আসা মাত্রই হাসি মুখে ওই কেন্দ্র থেকে চলে যান বেশিরভাগ। এটা নিয়ে খারাপ থাকা লাগবো না ভাই, কি কয়? সে দিয়ে দিব। থেকে আপনার রানারের নাম্বার দেওয়া আছে না, ওই নাম্বারে মেসেজ আমারটা আমি হোয়াটসঅ্যাপে বের করে নেব। এবার সে ধাপ আসার আগে ফোনে দালালের ভিন্ন প্রস্তাব।
করে লো না আমি দিলে যা সব মিলে আর কত দিতে পারবে দিলে কোনো টেস্ট না করেও মিলবে লাইসেন্স, লাগবে না কোনো স্যাম্পলও। ভাইয়া টেস্ট ডোপ টেস্ট কবে করবেন? 2-6,000 দিয়েছি মোটা কি আপনি? 6,000 দিয়েছি। 3,000 টাকা দেওয়ার পর কথা মতো কাজও হয়ে যায়। অনলাইনে চলে আসে ওই ব্যক্তির নবায়নকৃত লাইসেন্স। তো এবার উনি কমপ্লিট করে দিয়েছে, আমার আর কিছু লাগে না, দিতে হয় না। হ্যাঁ ওই একটা ওটিপি কোড দিলে বেটে একটা সাইড আছে অনলাইন, ওখান থেকে নিয়ে নেওয়া যায়। হ্যাঁ নিয়ে নিচ্ছি। তবে এ বিষয়ে দায় নিতে নারাজ বিআরটিএ। বাইরের হাসপাতালগুলো থেকে ডোপ টেস্টের নেগেটিভ রিপোর্ট দেওয়া হলে বিআরটিএর কিছুই করার থাকে না বলে জানায় তারা। এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি নয় কর্তৃপক্ষ। 2 ঘন্টা বসে কেন? আরে কি আমার পিএস বসায় রাখছেন? সুমন তানভীর, 71, ঢাকা।